হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 46 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 6/3/2024 শিফট 2-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। অলরেডি আমি সিরিজের মধ্যে কিন্তু 35টা ক্লাস দেওয়া হয়ে গেছে, এটা এখন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে বর্ণমালার ক্রম অনুযায়ী সাজাতে হবে, ইংরেজি বর্ণমালার যে ক্রম আছে সেই অনুযায়ী। আচ্ছা দেখো, এখান থেকে সি দিয়ে প্রত্যেকটা শুরু, তারপরে দেখো চেঞ্জ হচ্ছে। এখানে দেখো এ আছে, এখানে দেখো আছে কিনা ইউ, এখানে আছে ই, এখানে আছে এ, এখানে আছে এ। নিশ্চয়ই তাহলে ইউটা যাবে সবার লাস্টে, তার আগে থাকবে কে না ইটা, মানে এখানে 3টা থাকছে তার আগে। দেখো 3-2 দিয়ে শেষ, দেখো একমাত্র দুখানা অপশান আছে, এখানে চেক করতেই হবে। আচ্ছা দেখো এবার তাহলে 2টো হয়ে গেল, বাদ দাও। তাহলে 1, 4, 5-এর মধ্যে কোনটা আগে যাবে? দেখো এখানে আছে বি, এর পরে এখানে আছে আর, এখানে আছে ইউ, তাহলে 4 যাবে আগে, তাহলে সি এ বি গেল। এরপরে যাবে কে না আর যাবে, তারপরে যাবে হচ্ছে ইউ। তাহলে 4, 1, 5, 3, 2 হচ্ছে আমার এখানে রাইট অর্ডার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় DOMKEর কোড হচ্ছে এইটা। কী বলা হচ্ছে এখানে 96702, KAOBF এর কোডটা বলা আছে এখান থেকে 73849, ফামিত FAMIDর কোডটা বলা আছে এখান থেকে 40631 তো নাকি। সেক্ষেত্রে আমাদের এখানে এম এর কোডটা এখান থেকে কী হবে, ঠিক আছে? তো দেখা যাক। দেখো কিন্তু এটা 1 হবে আশা করছি। দেখো তাহলে কী হবে এখান থেকে, দেখো এমটা এখানেও আছে, এমটা এখানেও আছে, ঠিক আছে? তাহলে এখানে মিল কে আছে, দেখো আর কি আছে মিল, এখানে ডি এখানে আছে, ডিও এখানে আছে, ঠিক আছে? আর দেখো কিন্তু এখানে কোনো মিল নেই। আচ্ছা এবার দেখো এখান থেকে তাহলে কী হতে পারে, দেখো মিল দেখো এখানে দেখো 6 আছে, এখানে এখানে আছে 6, আর কি আছে এখান থেকে দেখো 970240, দেখো 0টা মিল আছে। তাহলে দেখো এখানে এম এর কোডটা কী হতে পারে, হয় 0 হতে পারে, নয় 6 হতে পারে, তাই না? যে কোনো একটা হবে। এবার অপশন দেখো 0 কোথাও নেই, তাহলে 6ই হবে, অপশন বি হচ্ছে অ্যান্সার এখানে, আর তো দেখার দরকারই নেই। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্ত এখানে সঠিক, ঠিক আছে? দেখো বলছে কিছু এল হচ্ছে এখানে জি, কিছু এল, তাহলে কিছু এল হচ্ছে এখান থেকে জি, সমস্ত টি হচ্ছে আবার এখান থেকে জি, টিটা হচ্ছে জি এর মাঝখানে। আচ্ছা এখন বলছে দেখো কোনো টি এল নয়, নেগেটিভ তো বলতে পারবো না আমরা, কোনো জি টি না এটাও বলতে পারবো, নেগেটিভ বলা যাবে না, দুটোই পজিটিভ ছিল, তাই কোনোটিই কিন্তু এখানে ফলো করছে না। নেক্সট চলো 100, তারপর হচ্ছে @55, তারপর হচ্ছে #65, তারপর স্টার আছে এখানে কত না 13, সমান 160 আনতে হচ্ছে এখান থেকে। তাহলে একইভাবে 58 @63 #90 পাচ্ছি এখান থেকে আমরা, স্টার 15 সমান এর মানটা কত পাবো এখান থেকে আমরা। আচ্ছা দেখা যাক কী হচ্ছে এখান থেকে। আচ্ছা 65 আর হচ্ছে 15। আচ্ছা দেখো এখান থেকে যদি আমি এটাকে ভাগ রাখি তাহলে কী হবে, এখান থেকে 5 পাবো, আর এটা এখান থেকে প্লাস, এটা এখান থেকে প্লাস, তাহলে কী হবে 100 যোগ 55 যোগ এখান থেকে 65 ভাগ হচ্ছে 13, এখান থেকে 5 পাচ্ছি, 155 5-এ পাচ্ছি এখান থেকে আমরা 160। তাহলে একইভাবে এখানে ভাগ, এটা যোগ, এটা হচ্ছে যোগ, তাহলে 8 3 11 1 হাতের 1, 5 6 11 1 হচ্ছে 12, 121 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি কত আমি না 6 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি কত, এখানে 127, 127 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো বলছে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিস্টেম সম্পন্ন করতে হবে। 376, 373, 382, 355, 436, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখান থেকে -3-এর একটা গ্যাপ আছে, এখানে দেখো +9-এর গ্যাপ আছে, এখানে দেখো আবার কত আছে, দেখো বিয়োগ করলে, আচ্ছা বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 7 পাচ্ছি, এখান থেকে আমরা 62 আর 2, আচ্ছা 27 পাচ্ছি। আচ্ছা এখানে গ্যাপ দেখো কত পাচ্ছি, এখানে আমরা 1, এখানে পাচ্ছি আমরা 81। দেখো এদের মধ্যে গ্যাপ দেখো 3 থেকে 9 মানে *3, 9 থেকে 7 দেখো *3, এখানেও দেখো *3 হয়েছে, তাহলে এখানেও কী হবে *3 হবে 243, তবে আগে হবে কিন্তু মাইনাস, তার মানে 436 থেকে 243 বিয়োগ করতে হবে, মানে পাচ্ছি কত, এখান থেকে 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 9, 2 একে 3 একে 4, 193 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 8জন শিক্ষক আছে, যতীন, অভি, গোপাল, হিনা, ঈশা, রোহিত, কাজল এবং লীলা একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে। কেন্দ্রের বিপরীত তাকিয়ে দেখো এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, আর হচ্ছে এখানে 8 জন। অভি হচ্ছে এখানে হিনার বাম দিকে দ্বিতীয়, রোহিত হচ্ছে হিনার ডান দিকে তৃতীয়, তাই হিনাকে ধরলাম এখানে আছে, হিনার বাম দিকে দ্বিতীয়, তাই এই দিকটা দেখো বাইরের দিকে মুখ করে আছে, মানে আবার বাম দিকে মানে এই দিকে যাবে, তাহলে অভি হচ্ছে এইখানটাতে আছে। ওকে হয়ে গেল। রোহিত হচ্ছে এখানে হিনার ডান দিকে 30, তাহলে এখানে 1 2 3 রোহিত হচ্ছে এই জায়গায় থাকছে,
তাহলে এটাও আমাদের হয়ে গেল। আচ্ছা, গোপাল হচ্ছে যতীনের ডান দিকে দ্বিতীয়, রোহিত হচ্ছে আবার যতীনের বাম দিকে, যতীনের বাম দিকে দ্বিতীয়। তাহলে যতীন যদি এখানে থাকে তার বাম দিকে দ্বিতীয় রয়েছে রোহিত, আর যতীন যদি এখানে থাকে, এটা তো হয়ে গেল। তা যতীনের ডান দিকে সেকেন্ডে রয়েছে কিনা গোপাল রয়েছে, তাহলে এইখানটায় হচ্ছে গোপাল। আচ্ছা, কাজল হচ্ছে এখন ঈশার বাম দিকে থার্ডে, যদি ঈশাকে এখানে রাখি তার এখানে 1 2 3, তাহলে এইখানটায় হবে কাজল, আর কোনো জায়গায় এমনিতেও নেই আর। তো সবই হয়ে গেল। তাহলে পড়ে আছে কার নাম এখান থেকে, লীলা পড়ে আছে, লীলাকে আমি এখানটায় বসিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে অভির অবিলম্বে বাম দিকে কে রয়েছে, দেখো ঠিক তার বাম দিকে রয়েছে যতীন রয়েছে, যতীন মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, 5 বন্ধু পিবিসি জিএইচ, এটা বৃত্তাকার টিভি থেকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে, 5 জন বসে আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। বি আছে এখানে সি এর অবিলম্বে ডান দিকে, তার বাম দিকে সি এখানে আছে, তাহলে সি এর বাম দিকে রয়েছে এখানে বি বসে আছে। জি এবং এইচ সি এর কিন্তু অবিলম্বে প্রতিবেশী নয়, তাহলে জিও এখানে বসবে না, এইচও এখানে বসবে না, তাহলে একমাত্র তাহলে বসবে কিনা পি বসতে পারে এখান থেকে, বাকি আর কিছু তো নেই এখান থেকে পড়ে। আচ্ছা, এইচ আবার এখানে পি এর ডান দিকে সেকেন্ডে বসে, দেখো পি ডান দিকে সেকেন্ড মানে দেখো 1 2, তাহলে এখানে নিশ্চয়ই এইচ বসে আছে, তাহলে এখানে নিশ্চয়ই জি বসে আছে। তাহলে পি এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে না সি রয়েছে, সি হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় কোডকে লেখা হচ্ছে এইটা COULD, লেখা হচ্ছে কত 67095, ক্রাউন CROWN এর কোড হচ্ছে এখান থেকে 85317, ডাউটের কোড হচ্ছে এখানে DOUBTর কোড হচ্ছে 26450। সেক্ষেত্রে ডির কোডটা কী হবে, ডি এখানে আছে, ডি আছে এখানে, এখানে আছে ও, এখানে আছে ইউ, এখানে আছে ও, এখানে আছে ইউ। আচ্ছা, আর কি কোনো মিল আছে, নেই। 6 এখানে আছে, 6 আছে এখানে, 5 আছে এখানে, 5 আছে এখানে, 0 আছে এখানে, 0 আছে এখানে। আচ্ছা, এবার দেখো এইখানে একটা ও আছে না, দেখো এখানে একটা ও আছে, তাহলে ওটা দেখো 6 5 0 মধ্যে কী দেখো এখানে আছে 5, মানে নিশ্চয়ই ওর কোড হয়ে গেল 5। তাহলে ডির কোডটা কী হতে পারে, হয় 6 হতে পারে কিংবা হতে পারে 0। অপশানে দেখো 0 নেই মানে 6 হবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে সঠিক মিলিত বিকল্প আমার এখানে বসাতে হবে। তো জিটিটা বলছে এখানে হয়ে গেছে কি না HV হয়ে গেছে, যেখানে জি দেখো জি হচ্ছে এখানে যদি 7 হয় এটা হচ্ছে 8, টি হচ্ছে 20, ভি হচ্ছে 22, মানে এখানে কিন্তু 1 বাড়ছে, এখানে কিন্তু 2 বাড়ছে। এবার দেখো এখানে এল হচ্ছে 12, এন হচ্ছে এখানে 14, তো হচ্ছে না, এটা বাদ দাও। এ হচ্ছে 6, এ হচ্ছে 1, হচ্ছে না। ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, 1 বাড়ছে, ঠিক আছে। কিউ হচ্ছে 17, এস হচ্ছে 19, দেখো 2 বাড়ছে, মানে দেখো এটাই হবে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে বলছে কিনা, বলছে প্রত্যুত্তর দুটো চিহ্ন ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটা সঠিক হবে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। এখানে কী বলছে না, ভাগ আর যোগ হচ্ছে ইন্টারচেঞ্জ করতে হবে। তো এক কাজ করি, আমরা প্রথম থেকে স্টার্ট করি দেখা। দেখো 76 যাচ্ছে এখান থেকে 76, তাহলে এখানে যাচ্ছে +4 × 2 -90, এখানটায় যাবে কিন্তু ভাগ 3, এখানে পাচ্ছি 8, 76 8 পাচ্ছি এখানে আমি 84, এখানে পাচ্ছি দেখো আমি কত 30 পাচ্ছি, তো বিয়োগ পাচ্ছি 54, দেখো প্রথমটাতেই মিলে গেছে, অপশান এ হচ্ছে আমার এখানে সঠিক। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সি সমান করতে বলছে, 4000, এটা হচ্ছে এখান থেকে 2000, এখানে হচ্ছে 1000, এখানে হচ্ছে 500, এখানে কত হবে, এখানে আছে কত না 125 আছে। দেখো এখান থেকে কিন্তু আমাদের 1-এর 2 গুণ হয়েছে, মানে 1-এর 2 গুণ হয়েছে, এখান থেকে দেখো 1-এর 2, এখানে দেখো 1-এর 2, তাহলে এখানে হচ্ছে 1-এর 2 হবে, 500 × 1-এর 2 মানে পাচ্ছি এখানে আমরা 250, 250 সাথে 1-এর 2 গুণ করে পাচ্ছি আমরা এখান থেকে 125, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, দেখো বলছে কোন বর্ণটা বসালে সিরিজ সম্পূর্ণ হবে। সরাসরি করবো, দেখো আর হচ্ছে এখানে 18, ও হচ্ছে এখানে 15, এল হচ্ছে এখানে 12, আই 9, এফ 6, তাহলে কী হবে, দেখো 3 করে কমছে প্রত্যেকটা, 3 করে প্রত্যেকটা কমছে, তাহলে এখানে কী হবে না 3 হবে, এখান থেকে 3 বিয়োগ করলে পাবো এখান থেকে 3 মানেই হচ্ছে সি হচ্ছে অ্যান্সার, এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ হচ্ছে এখানে বি এর মা, এ হচ্ছে এখানে বি এর মা, বি হলো এখানে আবার সি এর বোন, ঠিক আছে। সি হচ্ছে এখানে আবার ডি এর বাবা, সি হচ্ছে এখানে ডি এর বাবা, ডি হলো আবার এখানে ই এর ভাই, ডি হচ্ছে এখানে ই এর ভাই, ই হচ্ছে আবার এখানে এফ এর স্বামী, ই হচ্ছে এখানে আমাদের এফ এর স্বামী হলো। এফ হচ্ছে আমার এখানে জির বোন, এফ হচ্ছে আবার এখান থেকে জির বোন। প্রশ্ন হচ্ছে যে সি এফ এর কে হয়, দেখো এফ হচ্ছে কি হচ্ছে, দেখো এখানে ডি হচ্ছে এখানে কিন্তু সন্তান কার না সি এর, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে সি এফ এর কে হয়, দেখো এফ বিয়ে করেছে কাকে না ই কে, তার মানে তার স্বামী হচ্ছে ই, তার স্বামীর বাবা হচ্ছে সি, তার স্বামীর বাবা মানে অপশান ডি হচ্ছে এখানে, তার শ্বশুরমশাই হয়। নেক্সট চলো, বলছে ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সেই সম্পূর্ণ করতে হবে। দেখো এখানে এস 4টে টি,
ইউ এস এস তিনটে টি, ইউ ইউ এস এস চারটে টি, চারটে টি, এখানে তিনটে টি দেখো, তার মানে এখন চারটে টি করে কিন্তু একটা করে প্যাটার্ন আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি একটা টি বসিয়ে দিই, এখান থেকে চারটে টি হয়ে গেল এখান থেকে। আচ্ছা ইউ দেখো, এখানে দেখো ইউ ইউ দুটো ইউ আছে, মানে এখানে এখানে ইউ বসবে, হলো একটা। তাহলে ইউটি দিয়ে শেষ অপশান দেখো আমাদের দুটো রয়েছে, এখানে দুটো তিন, হ্যাঁ দুটো রয়েছে, হয় হয় এটা নয় এটা। আচ্ছা আবার দেখো এখানে দেখো কী রয়েছে এখান থেকে, ইউ এস এস তিনটে টি, তার নিশ্চয়ই আবার তাহলে এখানে কী হবে, তিনটে টি, আচ্ছা এখানে চারটে টি আছে, এখানে চারটে টি, চারটে টি মানে তাহলে এখানে চারটে টি মানে এখানে টি হবে, তাহলে টি ইউটি, টি ইউটি হলো একটা। আচ্ছা এখানে হয়ে গেছে চারটে টি। আর দেখো এখানে কী হবে, এখানে তাহলে ইউ বসবে, তাহলে ইউটি ইউটি, এটাই হচ্ছে আমার রাইট প্যাটার্ন এখানে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এস এস চারটে টি এ হয়ে যাচ্ছে, তারপর মাঝখানে আসছে আবার কী আছে এখানে ইউ ইউ আসছে, আবার এস এস চারটে টি, ঠিক আছে, আবার ইউ ইউ আসছে, আবার এস এস চারটে টি, এইভাবে আসছে, আবার ইউ ইউ আসছে, এই হচ্ছে প্যাটার্নটা। ওকে, ইউটি ইউটি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। ওয়াই জেড এম এর সাথে বলছে এম জেড ওয়াইয়ের একটা সম্পর্ক আছে, তেমনি এখানে এফ কে ইউ এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে। দেখো ওয়াই হচ্ছে 25, জেড হচ্ছে 26, এম হচ্ছে 13, ওয়াই হচ্ছে 25, জেড হচ্ছে 26, এম হচ্ছে 13, 13 13 দেখো এখান থেকে 25 25 দেখো 26 26, কোনাকুনি জাস্ট বসে গেছে, তাহলে এটা হবে ইউ, এটা হবে এফ, এটা হচ্ছে কে, তাহলে ইউ কে এফ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, কোন আকৃতিতে ফিগারটা এখানে বসালে সিরিজটা আমাদের সম্পূর্ণ হবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখান থেকে 4। দেখো কী হচ্ছে এখান থেকে, প্রথমে দেখো এটা গেল এই কোণে, এটা নামলো এই কোণে, যেই নামলো সঙ্গে সঙ্গে দেখো এটা হয়ে গেল হালকা, মানে ব্ল্যাঙ্ক হয়ে গেলো, এটা হয়ে গেলো ডিপ। ওকে, এখন এটা গেল এই কোণে, এটা যাচ্ছে এই কোণে, দেখো আবার হয়ে গেলো ডিপ হয়ে গেলো, এই দেখো ডিপ হয়ে গেছে, আবার এইটা কিন্তু হয়ে গেলো হালকা, একবার ডিপ একবার হালকা এইভাবে হয়ে যাচ্ছে। আবার কী হবে দেখো, এবার এটা যাচ্ছে এই কোণে, এটা যাচ্ছে এই কোণে, আবার দেখো হালকা হয়ে গেলো, তাহলে এবার কী হবে, নিশ্চয়ই এটা আসবে এই কোণে, তখন এটা কিন্তু হয়ে যাবে পুরো ডিপ হয়ে যাবে, আর এটা যাবে হচ্ছে এই কোণে, মানে এটা কিন্তু তখন হালকা হয়ে যাবে। আবার ছবি দেখো ভালো করে, দেখো একমাত্র কিন্তু তিনেতেই আছে, এটা তিন তিন সরি না তিন না, তিন তো হালকা আছে, চারে দেখো, চারে হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে আছে। দেখতে দেখো এখানে ডিপ আছে, এখানে দেখো হালকা আছে, এটা চার হচ্ছে আমার এখানে অ্যান্সার। কোনাকুনি ঘুরছে, একবার ডিপ একবার হালকা, একবার ডিপ একবার হালকা, এইভাবে কিন্তু হচ্ছে। নেক্সট চলো, বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারে ঢুকে আছে। 1 2 3, এখানে হচ্ছে 4। দেখো প্রথম অপশনটা ভালো করে দেখো, দেখো এই যে অংশটা দেখো এর মধ্যে কিন্তু ঢুকে রয়েছে, এটা আমাদের একদম চোখে পড়ে যাচ্ছে, এটা এমন কাছাকাছি অংশ আর কোথাও নেই এখান থেকে, দেখো 3 4 2 কোথাও নেই, একই হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, কোন ডিজাইন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আমাদের দেখতে হবে। এখান থেকে 1 2 3, এখানে হচ্ছে 4। দেখো এখান থেকে এখানে দেখো কী হয়েছে, এখান থেকে একটা বাহু মিসিং হয়ে গেছে, এখানে দেখো মিসিং, আর এখানে দেখো একটা বাহু, এইটা কিন্তু আমাদের মিসিং। ওকে, বাকি দেখো সব ঠিকই আছে। আবার দেখো এখান থেকে এখানে দেখো কী হচ্ছে, এখান থেকে দেখো এই বাহুটা মিসিং হয়ে গেছে, দেখো মিসিং, আর দেখো এখান থেকে দেখো এই বাহুটা দেখো মিসিং হয়ে গেছে। ওকে, বাকি সব ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এখানে দেখো কী হচ্ছে, এবার দেখো ওপর থেকে দেখো এইটা মিসিং হয়ে গেছে, দেখো এখানে মিসিং, আর দেখো এবার কিন্তু এই পার্টটা মিসিং হচ্ছে, এই মিসিং হয়ে গেছে। ওকে, তাহলে এইবার কী হবে, তাহলে নিশ্চয়ই এইবার, তাহলে নিশ্চয়ই এই বাহুটা মিসিং হবে, তাহলে জাস্ট এখানে তীর থাকবে, আর এখানে থাকবে পুরো ফাঁকা। এবার দেখো এখানে একটা গেল, আর একটা যাবে কোত্থেকে না, এইটা কিন্তু মিসিং হবে, তাহলে পড়ে থাকবে জাস্ট এইটা। এখন এরম ফিগার দেখো কোথায় আছে, দুইয়েতে আছে, এখানে দেখো 2 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 2 ছাড়া কোথাও নেই, এটা 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, এবি শ্রেণী দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা খুঁজে বের করতে হবে। দেখো প্রথমে এইটা দেখো ভালো করে, এই যে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলটা, তার রেক্ট্যাঙ্গেলটা এরকম রেক্ট্যাঙ্গেল থাকবে এখান থেকে, কর্ণ বরাবর এরকম কর্ণ যাবে এখান থেকে, আর এটা যেন মাথায় আছে, দেখো এটা মাথায় থাকবে, এটা থাকবে কিন্তু ওই বাহুর ঠিক একটু ওপর দিক থেকে, ওপর দিক করে। দেখো প্রথম দেখো এখানে কিন্তু 1টা বাদ, কারণ এখানে নিচের দিকে নেমে এসছে, 2 4টাও বাদ, দেখো 4 রয়েছে এখানে মাঝখানের দিকে, তা 2 আর 3-এর মধ্যে আমাদের কিন্তু অ্যান্সারটা লুকিয়ে রয়েছে। ঠিক আছে, এবার তাহলে পার্থক্য কোন জায়গায় দেখো, ভালো করে ছবি দেখো, দেখো এই বলটা দেখো সেম আছে এখানে, এই বলটা সেম আছে। ত্রিভুজের পার্থক্য দেখো, এইটা সেম আছে, এইটা একমাত্র কিন্তু এখানে পার্থক্য থাকবে। ঠিক আছে, তাহলে একমাত্র চেক করবো কোন জায়গাটা, আমি এই জায়গাটা চেক করবো, এই জায়গাটা মানে হচ্ছে এই জায়গাটা, দর্পণের ঠিক কাছে মানে এই জায়গাটা, এইটা চেঞ্জ হয়ে গেলে কী হবে, দেখো এখানে ত্রিভুজ যেরকম আছে সেরকম ত্রিভুজ থাকবে, দর্পণ থেকে আছে এটা দূরের দিকে, দেখো দর্পণ থেকে দূরের দিকে কালো হয়ে যাবে, সেটা দর্পণ থেকে দূরের দিকে থাকে মানে এরকম থাকবে। এখন এরকম দেখো ফিগার কোথায় আছে, এখানে একমাত্র 3-এতেই আছে, এখানে 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 2 কিন্তু হবে না। এরকম হওয়া মানে কিন্তু দর্পণের দিকে হয়ে যাবে, দর্পণ থেকে দূরে আছে মানে দূরেই থাকবে,
এই সাদাটা কিন্তু দর্পণের কাছে আছে, ঠিক আছে, এইভাবে। তো 3 হচ্ছে এখানে অ্যান্সার। এই লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, যে কাগজকে কেটে নিয়ে ভাঁজ করে, মানে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে আমরা পাবো, কোন ফিগারটাকে পাবো আমরা, ঠিক আছে। দেখো এপার থেকে এপারে খুললে সঙ্গে সঙ্গে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে, আর এখানে একটা এরকম গোল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন ওপর থেকে নিচে দিকে খুললে এরকমভাবে ত্রিভুজ তৈরি হয়ে যাবে, এখানে একটা গোল তৈরি হয়ে যাবে, এটাও কিন্তু একইভাবে এরকম গোল হয়ে যাবে। কিন্তু দেখো এবার ছবি দেখো কোথায় আছে, দেখো 2 তো হবে না, হ্যাপাজালি দেখো এদিক ওদিক করে রয়েছে, এটা হবে না। 3 তো হবে না, দেখো গোলগুলো দেখো পুরো একদম মাঝখানে মাঝখানে আছে, হবে না। আচ্ছা 4ও তো হবে না, দেখুন, কারণ দেখো এখানে সেম সেম এইটা কিন্তু উল্টে যাচ্ছে, একদম হচ্ছে না। তাহলে একমাত্র হবে কোনটা, 1টা হবে, 1টাই হচ্ছে আমার এখানে অ্যান্সার এখানে, ঠিক আছে। গোলগুলো ঠিক আছে, এখানে ত্রিভুজটাও কিন্তু এখানে ঠিক আছে, যেমন এঁকেছি আমি এখানে বন্ধু এক্স্যাক্ট সেমই আছে। তাহলে একই হচ্ছে আমার এখানে রাইট ফিগার, যেটা আমি ভাঁজ করার পর পাবো। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে আজকে পরের বারের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।